পরমাণু হামলার হুমকি পাকিস্তানের, নজরে ভারতের পূর্ব সীমান্ত। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের চাঞ্চল্যকর মন্তব্য। আমেরিকার ফ্লোরিডার এক অনুষ্ঠানে আসিম মুনিরের মন্তব্য, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, আমাদের ধ্বংস করার চেষ্টা হলে পৃথিবীর অর্ধেক অংশকে নিয়ে ধ্বংস হবে পাকিস্তান। প্রশ্ন উঠছে, তৃতীয় কোনো দেশের মাটিতে দাঁড়িয়ে পরমাণু হামলার হুঁশিয়ারি কেন? ভারতের বন্ধুরাষ্ট্র আমেরিকা শুল্ক ইস্যুতে ইন্দো মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিয়েছে, কিন্তু মোটের ওপর দুই দেশের সম্পর্ক ভালোই। পরমাণু হামলার হুঁশিয়ারি দেওয়ার জন্য এরকম একটি নিরপেক্ষ দেশকে বেছে নেওয়া কেন? পরোক্ষে কি আমেরিকার প্রশ্রয়? শুল্ক চাপিয়ে রাশিয়ার থেকে তেল ও সমরাস্ত্র আমদানিতে নিরস্ত করা যায়নি ভারতকে, সেই জন্যই কি ভারতকে বাগে আনতে পাকিস্তানকে ব্যবহার? হুঁশিয়ারি পরমাণু হামলার। বস্তুত পেহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতিতে ভারত পাক উত্তেজনা প্রশমনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে বারে বারে শোনা গিয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ মন্তব্য, উত্তেজনা প্রশমনের দাবি। আর সেখানে দাঁড়িয়েই মুনিরের হম্বিতম্বি। পূর্ব সীমান্ত দিয়ে ভারতের হামলার হুঁশিয়ারি। পাক সেনা প্রধান মুনিরের মন্তব্য তুলে ধরে সংবাদ সংস্থা দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতের পূর্ব অংশ ধরে অভিযান শুরু করবে পাকিস্তান। পূর্ব অংশেই সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, সেখান থেকে ক্রমশ পশ্চিমের দিকে এগোবো। মুনিরের এমন বক্তব্যে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। বস্তুত শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই ঢাকা ইসলামাবাদ সখ্যতা বৃদ্ধির খবর বারে বারে সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, ভারতে হামলা চালাতে কি বাংলাদেশের মাটি ব্যবহার করতে চাইছে পাকিস্তান? অপারেশন সিন্দুরের পরাজয় মেনে নিতে না পেরেই পরমাণু ও ভারতে হামলার হুমকি। বাংলাদেশের যে আইএসআই এর এখন ঘাঁটি স্থাপিত হয়েছে এবং বাংলাদেশের পাকিস্তানের সেনাবাহিনীরা দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে, অর্থাৎ তাদের সাথে একটা সামরিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। এই প্রেক্ষিতে হয়তো আসিফ মুনির বলতে চাইছেন যে আমরা পশ্চিম দিক দিয়ে তো ভারতের সাথে বারবার হেরেছি, বলতে তো পারছেন না, তো পূর্ব দিক দিয়ে আক্রমণ করবো, সেই যেরকমটা বাংলাদেশ যেরকম বলে আর কি, উত্তর পূর্ব ভারত আক্রমণ করবো, কলকাতা আক্রমণ করবো। বাংলাদেশের চিন্তা ভাবনার যে মানে লাইন এবং পাকিস্তানের চিন্তা ভাবনার লাইন একসাথে মিশে গিয়েছে বর্তমান সরকার যে বাংলাদেশে রয়েছে তাদের লাইনের সাথে। বাংলাদেশে যে সরকারের পতন ঘটেছে হাসিনা সরকারের, সেখানে আমেরিকার একটা মদত ছিল এবং বাংলাদেশ এখন যেটা মানে স্বাধীনতা হারিয়ে দিয়েছিল, প্রাকৃতিক স্বাতন্ত্রতা, সেখানে হচ্ছে একদিকে চায়না অর্থনৈতিক দিকটা গ্রাস করেছে, আমেরিকা স্ট্র্যাটেজিক, এবং টার্কি এবং পাকিস্তান ওই ধরনের রাষ্ট্রগুলো ঢুকে গেছে জঙ্গিপনাকে তৎপরতা করার জন্য। এখন বারবার বাংলাদেশের যে এই সরকার রয়েছে তারা বারবার উত্তর ভারত দখল করবো, কলকাতা দখল করবো এরকম হুমকি দিয়েছে, এবং বাংলাদেশের এই যে সুর, এই সুরের সাথে পাকিস্তানের সুর একত্রিত হয়েছে। ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরমাণু হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রধান ভিত্তি। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে নয়াদিল্লি বলেছে, পরমাণু শক্তিধর দেশের সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলোর ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তৃতীয় এবং বন্ধু দেশের মাটি থেকে পাক সেনা প্রধান যেভাবে পরমাণু হামলার হুমকি দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এরপরেই অবস্থান স্পষ্ট করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম পরমাণু হুমকি সহ্য করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছে ভারত। জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ করবে ভারত। সব মিলিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মুনিরের বক্তব্যে নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, মুনিরের এমন হুমকির পরেও কেন এখনো চুপ আমেরিকা? ক্যালকাটা নিউজ।